আরে অমল, প্লেটগুলো তাড়াতাড়ি দে, লোক বাড়ছে। দিচ্ছি বাবা, সব রেডি। গোবিন্দ কাকা, আজকের ডালটা কিন্তু জম্পেশ হয়েছে। ওরে, হাতের জাদু আর কি! অনেক দিন হয়ে গেল গোবিন্দ কাকা দোকান খোলে না। সব লোক দোকানের সামনে এসে বলাবলি করে। কি ব্যাপার বলতো সুরেশ, 2 দিন হয়ে গেল গোবিন্দ কাকা দোকান খুলছে না। মনে হয় শরীর খারাপ করেছে। বাবা, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? না বা, আগের থেকে ভালো লাগছে। শোন, আমি যদি নাও থাকি তাও তুই দোকানটা ছাড়ি। শোনা, রান্নাটা মানুষকে খাওয়ানোর জন্য, মানুষের সেবা করা আমাদের ধর্ম। কিছুদিন পর গোবিন্দ কাকা মারা যায়, কিন্তু অমল দোকান ছাড়েনি। সে দোকান চালানোর চেষ্টা করে যায়। এখন আর আগের মতো ভিড় হয় না। এই অমল, এ কি রান্না করেছিস রে? নুন তো অনেক বেশি হয়েছে। ও সুভাষ কাকা, আরে আমি বুঝতে পারিনি, আমি তো নতুন রান্না করছি। তোর বাবার হাতে রান্না যেন অমৃত, আর তোর হাতের রান্না থাক, আর বলছি না। ক্ষমা করে দাও কাকা, আমি চেষ্টা করতেছি যাতে আরও ভালো করে রান্নাটা করা যায়। অমল চুপ করে থাকে আর মনে মনে ভাবে, কেনই বা আমি রান্নাটা করছি? সবার কাছে কথা শুনতে হচ্ছে আমাকে। তখন তার বাবার কথাগুলো মনে পড়ে যায়। অমল রাতে একা বসে রান্না করে। বারবার তার রান্নায় কিছু না কিছু ভুল হয়। না, বাবা বলেছিল ধৈর্য হারালে চলবে না, আমি হাল ছাড়ব না। তারপরের দিন অমল তার রান্না করা খাবার নিয়ে রাস্তায় বেরোয়। খাবার আছে গো, খাবার, ভালো ভালো খাবার, সুস্বাদু খাবার। কই অমল, দে দেখি আজকে কেমন খাবার বানিয়েছিস। শুনলাম তুই নাকি এখনো ভালো খাবার বানাতে পারছিস না। এই নাও কাকা, খেয়ে দেখো, আশা করছি আগের থেকে ভালোই হবে। কাকা খাচ্ছে আর ওদিকে অমলের বুকে ভয় বাড়ছে। বাহ অমল, আগের থেকে ভালো হয়েছে। চেষ্টা করে যা, কাল হয়তো আরও ভালো হবে। এই কথাটা বলার পর অমলের চোখ দিয়ে যেন জল বেরিয়ে আসল। ধন্যবাদ কাকা, আর একটু দেব তোমায়? এরকম ভাবেই কয়েকদিন অমল তার ভ্যানে করে খাবার বিক্রি করে। কিছুদিন কাটার পর অমল বুঝতে পারে তার হাতের স্বাদ আস্তে আস্তে বাড়ছে। সে ঠিক করে আর সে ভ্যানে খাবার বিক্রি করবে না। সে এবার তার বাবা পুরনো দোকানে খাবার বিক্রি করতে শুরু করবে। বাহ অমল, আজ তোর হাতের রান্নায় তোর বাবার হাতের স্বাদ পেলাম। সত্যি কাকু? হ্যাঁ রে অমল, তুই আজ খুব সুন্দর রান্না করেছিস। অমলের দোকানে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করে। বহু লোক তার দোকানে খেতে আসে। এই যে আমাদের গ্রামের সব থেকে সেরা রাঁধুনি। কাকু, সবই বাবার আশীর্বাদ। অমল তার বাবাকে ধন্যবাদ জানায় এবং বলে, সত্যিই হাল না ছাড়লে সবই সম্ভব। বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে পাশে থাকো। নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে সবার আগে তোমরা ভিডিও পেতে পারো।